হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান যে রয়েছে তোমাদের মেজর 3 থেকে, সেখানকার সমস্ত বিষয়গুলো পরপর আলোচনায় আমার আমার আলোচ্য বিষয়। এবং সেখান থেকেই কিন্তু আজ আমার যে বিষয়টি তোমাদের সামনে আমার তুলে ধরার কথা, সেটা হচ্ছে ধ্বনির যে রীতিগুলো রয়েছে, ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো রয়েছে, তার মধ্যে সমীভবনটা কি। তো এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম স্বরাগম, স্বরলোপ, স্বরসঙ্গতি, অপিনিহিতি এবং অভিশ্রুতি। যারা যারা এখনো ক্লাসটা দেখোনি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তো তার আগে ক্লাস শুরু করার আগে একবার তোমাদের বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে যুক্ত হওনি বা ভাবছো যে হ্যাঁ তোমরা যুক্ত হবে, দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282, 7076398606। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকের ক্লাস। এবং আমি তোমাদের সামনে আজ যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে সমীভবন। সমীভবন কথার অর্থ আমাদের আগে জানতে হবে। সমীভবন কথার অর্থ হচ্ছে সমান হওয়া, ঠিক আছে। এবং সমীভবন কাকে বলে সেটা যদি দেখতে চাও, তাহলে সেখানে সমীভবন কাকে বলে, যখন আমরা দেখবো যে সমীভবনে কোনো একটা ধ্বনির যখন পরিবর্তন হয়, সেখানে একটা শব্দের মধ্যে দুটো যখন ব্যঞ্জন থাকবে, পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনও কিন্তু সম ব্যঞ্জনে পরিণত হবে, ঠিক আছে। তো এরকম ধরনের যে রীতি, সেটাকেই বলা হয় কিন্তু সমীভবন। যদি সহজভাবে সংজ্ঞাটা বলতে চাই, তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে যে ধ্বনি পরিবর্তনের রীতিতে কোনো শব্দের মধ্যে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়, অথবা পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়, অথবা উভয়ই অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ব্যঞ্জনের প্রভাবে, উভয় ধ্বনিরই প্রভাবে যখন পুরোপুরি ভাবে সেটা ধ্বনিটা চেঞ্জ হয়ে যায়, তখন তাকে বলা হয় সমীভবন। সমীভবন কথার অর্থ আমি তাহলে কি বললাম? সমান হওয়া। সমীভবনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে যেটা আছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। দেখো, সমীভবনের এই 3টা যে ভাগ রয়েছে, এই 3টাতে প্রথমেই রয়েছে প্রগত। প্রগত সমীভবন আমরা কিভাবে চিনবো, আগে সংজ্ঞাটা তোমাদের বলে দিই। যখন কোনো শব্দের মধ্যে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে, অবশ্যই সেটা যুক্ত ব্যঞ্জন হবে। যুক্ত ব্যঞ্জন তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, যুক্ত ব্যঞ্জন হচ্ছে যেটা ডবল ডবল থাকে। যেরকম দেখো, আমি যদি বলছি তোমাদেরকে গল্প, গ লয় প, তো ল আর পটা কিন্তু একসঙ্গে আছে, সুতরাং এটা যুক্ত ব্যঞ্জনে আছে, ঠিক আছে। তো এরকম ধরনের যুক্ত ব্যঞ্জন যখন কোনো শব্দের মধ্যে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটা সমব্যঞ্জনে পরিণত হয়ে যায়, তখনই কিন্তু সেটাকে আমরা বলি প্রগত সমীভবন। দেখো, এখানে উদাহরণ দিয়েছি 4টা, উদাহরণগুলো বুঝতে পারলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। পদ্ম থেকে পদ্ম, দেখো এখানে পদ্ম থেকে পদ্ম দিয়েছি আমি। এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে, এখানেও যুক্ত ব্যঞ্জন আছে। এখানে দয় ম আছে, এখানে দয় দ আছে। তো এখানে দেখো, দয়ের যে ম আছে, এখানে পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা? দ, আর পরবর্তী ব্যঞ্জন ম। কি ঠিক তার ধ্বনি পরিবর্তনের রীতিতে এখানে কি হয়েছে বলতো? সমীভবন হয়েছে। এখানে দ যে রয়েছে পূর্ববর্তী ব্যঞ্জন, সেটার প্রভাবে পরবর্তী যে ম ব্যঞ্জনটা রয়েছে, সেটা কিন্তু এখানে দ্বিত হয়ে গেছে, অর্থাৎ এখানে সমব্যঞ্জনে পরিণত হয়ে গেছে। এখানে দয় ম ছিল, এখানে দয় দ হয়ে গেছে। যেহেতু দয়ের নিচে আরেকটা দ চলে এসছে, তাই এটাকে বলবো সমব্যঞ্জন, ঠিক আছে। সেম ভাবে তোমরা এখানে দেখো, দন্তস্ব আর এখানে তয় জফলা সত্য আছে, এখানে কিন্তু তটা ডবল হয়ে গেছে। পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে জফলাটাও এখানে তয়ে পরিণত হয়েছে। সুতরাং এখানে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন কিন্তু সম্পূর্ণ রূপে আমরা দেখতে পাচ্ছি যে সমব্যঞ্জনে পরিণত হয়ে গেছে। যখনই পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাব পড়বে, তখন সেটা প্রগত সমীভবনই হবে। এখানেও ঠিক সেরকম দেখো, চন্দন চন্দন, এখানে নয় দ আছে, এখানে নয় ন সমব্যঞ্জন হয়ে গেছে। সদ্য, দয় জফলা আছে, দয় দ হয়ে গেছে। আশা করছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কারো কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে দেখো পরাগত সমীভবন। পরাগত সমীভবন প্রগত সমীভবনের বিপরীত। যেরকম দেখো, এখানে যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হয়েছে, কিন্তু এখানে দেখতে পাবো যে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনটা, মানে আগের ব্যঞ্জনটা সমব্যঞ্জনে পরিণত হয়ে যাবে।
কিরকম দেখো, গল্প থেকে গপ্প, এখানে লয় প আছে, তো পূর্ববর্তী ব্যঞ্জন হচ্ছে ল আর পরবর্তী ব্যঞ্জন হচ্ছে প। তো পয়ের প্রভাবে এখানে আগের যে লটা আছে সেটাও পয়ে পরিণত হয়ে গেছে, পয় প হয়ে গেছে, অর্থাৎ সমব্যঞ্জনে পরিণত হয়ে গেছে। অল্প এখানে লয় প আছে, এখানে পরবর্তী প্রভাব পড়ছে, পরবর্তী ব্যঞ্জন প, পয়ের প্রভাবে লটাও এখানে প হয়ে গেছে, সুতরাং দুটোই কিন্তু সমব্যঞ্জনে পরিণত হয়ে গেছে, এটাও এটাও। এরপর আছে মৎস্য, এখানেও সেম কেস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সমীভবনের যে ক্লাসটি রয়েছে এখানে কিভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হচ্ছে, আর পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন সমব্যঞ্জনে পরিণত হচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য সমীভবন। অন্যান্য সমীভবন করানোর আগে তোমাদেরকে একবার বলে রাখি, যারা যারা আমার ক্লাস দেখছো এবং যাদের আমার ক্লাস ভালো লাগছে, অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে আমাদের প্রেরণা যোগাতে, যাতে আমরা আরো ভালোভাবে ক্লাসগুলো তোমাদের নিতে পারি, সেই কারণে কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, এবং অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখো অন্যান্য সমীভবন। অন্যান্য সমীভবনটা কি, যে সমীভবনের রীতিতে আমরা দেখতে পাই পূর্ববর্তী ব্যঞ্জন এবং পরবর্তী ব্যঞ্জন দুটোরই প্রভাব পড়ছে, দুটোরই প্রভাব পড়েছে, এবং একেবারে দুটোই আলাদা আলাদা রূপ ধারণ লাভ করে, রূপ ধারণ করেছে। কিরকম দেখো, অন্যান্য সমীভবন এর জন্যই নাম দেওয়া হয়েছে। অন্যান্য মানে একেবারেই আলাদা, প্রগতও না পরাগতও না, একেবারেই আলাদা। এখানে বৎসর রয়েছে, এখানে কিন্তু বছর হয়ে গেছে, দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এবং এখানে রয়েছে উৎসব, এখানে হচ্ছে উৎসব। বিশ্রী থেকে বিচ্ছিরি, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা প্রগত সমীভবনও না, পরাগত সমীভবনও না, এখানে উভয় ধ্বনিরই মানে উভয় এই মূলধ্বনি এবং বিকৃত ধ্বনি দুটো কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে অন্যান্য সমীভবন। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম যে সমীভবন কথার অর্থ কি, সমীভবন কাকে বলে, সমীভবন কয় প্রকার, কি কি, এবং প্রত্যেকটা সমীভবনের যে শ্রেণীবিভাগ রয়েছে তার সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে দেখো, ক্লাসগুলো কিন্তু পরপরই দিচ্ছি, তোমরা ক্লাসগুলো পরপর দেখবে এবং অবশ্যই চেষ্টা করবে যে খাতা কলম নিয়ে বসার। এর পরের দিন চলে আসবো আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকে এত পর্যন্তই, ধন্যবাদ।